আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস ডেলি ব্লগ। তো আজকে আমি গুঁড়া দুধ দিয়ে 15 মিনিটের রসমালাই বানিয়ে দেখাবো। অনেকে আছে বলেন যারা ছানা দিয়ে রসমালাই তৈরি করেন, কিন্তু তাদের ছানাটা শিরার মধ্যে দেওয়ার পরে ফেটে যায়। এর জন্য আজকে আমি গুঁড়া দুধ দিয়ে রসমালাইটা বানাবো। এর জন্য আমি চুলা 1 লিটার লিকুইড দুধ বসে দিয়েছি এবং এর মধ্যে আমি 1 গ্লাস পানিও দিয়ে দিয়েছি, কারণ আমি যখন এটাতে মিষ্টিটা দিব আমার দুধটা পাতলা থাকতে হবে, না হলে মিষ্টিটার মধ্যে যে চিনিটা যাচ্ছে সেটা ভালোভাবে ঢুকবে না। তো আমি এর মধ্যে পরিমাণ মতো আমি 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি। তো এরপরে আমি মিষ্টিটা তৈরি করতে যাব। তো এর মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিপ্লোমা গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনাদের যেই দুধ পছন্দ আপনারা সেই দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হিসেবে এখানে যদি আপনারা ডানো বা ডিপ্লোমা ব্যবহার করেন তো আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এর মধ্যে আমি বেকিং পাউডার মিলিয়ে দিয়েছি অল্প করে। তারপর হচ্ছে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ইউজ করেছি। আমি বলবো যে আপনারা যদি তেল ব্যবহার করতে চান তো করে দেখতে পারেন। আমি কখনো তেল ব্যবহার করিনি, তো আমি বলতে পারতেছি না যে এখানে তেল ব্যবহার করার পরে কেমন হবে। তো যদি কেউ তেল ব্যবহার করেন তাহলে আমাকে বলবেন যে তেল ব্যবহার করার পরেও মানে কেমন লাগে মিষ্টিটা। তো আমি এখানে ঘি দেওয়ার পরে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম। তো ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ডিমটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। তো এটা আলতো হাতে মাখতে হবে, বেশি জোরে এটাকে মাখা যাবে না। যদি আপনারা বেশি জোরে মাখেন তো মিষ্টিটা ফেটে যেতে যাবে। তো এটা আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। তো এটা আমি আলতো হাতে মাখিয়ে নেওয়ার পরে একে আমি 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। এটা রেস্টে রাখার পরে এটা হচ্ছে একটু শক্ত হয়ে যাবে। এখন আমার হাতে যেরকম আঠালো হয়ে রেখেছে, তো এখন আঠালো থাকবে না। তো 5 থেকে 10 মিনিট রেস্টে রাখার পরে আমার মিষ্টিটা এখন হচ্ছে দেখছেন তো, এটা আমার এখন হাতে লাগছে না, এখন হালকা শক্ত হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু পুরোপুরি শক্তও করা যাবে না, তাহলেও মিষ্টিটা ফেটে যাবে। তো মিষ্টিটা বানানোর আগে আমি হাতের মধ্যে একটু ঘি ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরে মিষ্টিটা অতটা হাতে লাগবে না এবং একটা ঘ্রাণও বলবে। তো আমি সুন্দর করে একটা সাইজ দিয়ে নিচ্ছি আমাদের মন মতো। তো আপনাদের যেই শেফ পছন্দ মিষ্টির সেই শেফ অনুযায়ী আপনারা মিষ্টি দিতে পারেন। তো আমার এই শেফটা আমার কাছে ভালো লেগেছে, তো আমি এই শেফটা দিচ্ছি। তো এরপরে আমি যে চুলায় দুধটা বসিয়ে রেখেছিলাম সেই দুধটা যখন পুরোপুরি বলকে যাবে সাথে সাথে আমি মিষ্টিগুলি দিয়ে দিব। মিষ্টিগুলি আগে পরে দেওয়া যাবে না, সব মিষ্টি একসাথে দিয়ে দিতে হবে। এবং মিষ্টিটা দেওয়ার পরে আপনাদের চুলা হচ্ছে যদি হাই হিটে থাকে তাহলে হাই হিটেই করতে হবে, যদি লো হিটে থাকে তাহলে লো হিটেই করতে হবে। এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরো 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। তো 15 মিনিট পরে আমার মিষ্টিগুলি ফুলে উঠেছে। তো আমি চুলাটাকে এখন নিভিয়ে দিচ্ছি। তো এই যে আমার মিষ্টিটা দেখতে এমন হয়েছে। তো আমি এখন মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে আমি মিষ্টিটাকে আলাদা করে নেব মালাইয়ের থেকে, কারণ আপনার আর হ্যাঁ, এটা ঠান্ডা অবস্থায় নামাতে হবে। গরম অবস্থায় এটা যদি নামাতে যান মিষ্টিগুলোকে তাহলে মিষ্টিগুলি ফেটে যাবে। তো আমার যখন মিষ্টিগুলি ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিষ্টিগুলিকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবং আমি যেই দুধের মধ্যে মিষ্টিগুলি হয়েছিলাম সেই দুধটাই এখন আমি মালাইয়ের জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি একবারে ঘন করে নেব, ঘন করে একবারে মালাইয়ের মতো করে নেব। আপনারা চাইলে এটার মধ্যে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট অনেক ভালো আসে। তো আমি এখানে কোনো দুধ ইউজ করিনি। তো আমার মালাইটা এখানে হয়ে গেছে। তো আমি আর ঘন করব না, তো আমি চুলাটাকে এখন নিভিয়ে দিব এবং আমি গরম গরম মালাইটা আমি মিষ্টির উপরে দিয়ে দিব, যেন ভিতরে ভালোভাবে চিনিগুলো ঢুকে যায়। তো আমি এখন মালাই দিয়ে দিয়েছি। মালাই দেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো এখন দেখতেই পাচ্ছি ঠান্ডা হওয়ার পরে রসমালাইয়ের লুকটা এরকম এসেছে। তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।